জামাই আর মেয়ে মিলে খুব আবদার করতেছিল যেন ওদেরকে কিছু বানিয়ে দেই সন্ধ্যাবেলা। তো আমি ভাবতেছিলাম কি বানানো যায়। তো ভেবে ভেবে টিকটকে ঢুকলাম আর সার্চ দিলাম আলু দিয়ে খুব শর্টকাট একটা রেসিপি। তো দেখলাম আর সেটা তৈরি করার জন্য রেডি হয়ে গেলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। যদি ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে, আমার কাছেও খুব ভালো লাগছে। ফার্স্টে ভাবছি হয়তো ভালো হবে না, বাট অনেক ভালো হয়েছে। রেসিপিটা কিন্তু খুবই ইজি, জাস্ট শুধু আটাটাকে ভালো করে লবণ দিয়ে আর একটা ডিম দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কিভাবে তৈরি করলাম ডোটা সেটা তো আপনারা অবশ্যই দেখছেন। তারপর মাখা শেষে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। একটা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ কেটে নিলাম ভালো করে। আর কাঁচামরিচটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ আবার এই আলুটাতে ভালো শুকনো মরিচ দিতে হবে। কারণ যারা ঝাল খান তারা 2টা থেকে একটা অ্যাভয়েড করতে পারেন, হয়তো শুকনো মরিচ বা কাঁচামরিচ। ঠিক আছে, আমার মতে কাঁচামরিচটা দেওয়াটাই বেটার। আর আলুটা প্রচণ্ড গরম ছিল, তাই হাত দিয়ে মাখতে পারতেছিলাম না, তাই গ্লাস দিয়েই একদম ভালো করে মেখে নিলাম। তারপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচামরিচ। তারপরে এড করে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু জিরে গুঁড়া। জিরে গুঁড়া দিতেও পারেন, নাও দিতে পারেন, আর ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। আমি এখানে একটা আলু নিয়েছি, বেশি নেই, বড় সাইজের একটা আলু। তারপর ভালো করে সব কিছু মেখে একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে। ডোটা কত সফট হয়েছে সেটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইটাকে এরকমভাবে বেলতে হবে যেন বেশি পাতলাও না হয়ে যায়, আবার বেশি মোটাও না থাকে, ওরকমভাবে বেলে নিতে হবে। তারপর এটার উপরে আলুগুলো ভালো করে দিয়ে দিব একদম সমান করে। তারপর একটা শেপ করে কেটে নিতে হবে ছুরি দিয়ে, বা আপনাদের কাছে কাটার থাকলে কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি কিভাবে কাটিং করছি সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর আমার ফোনে চার্জ ছিল না, সেজন্য ফুল ভিডিওটা আপনাদের দিতে পারিনি। তো হালকা আঁচে তেলের ভিতরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ঠিক আছে, এত বেশি নাড়াচাড়া করা যাবে না, আর যে বেশি পোড়া পোড়া করা যাবে না। তো ওরকম হলেই ভালো হবে। আর খেতে অনেকটাই মজা হয়েছে। প্রথমে ভাবছি কি না কি তৈরি করতেছি, বাট অনেক মজা হয়েছে।